তো বন্ধুরা, যারা সরকারিভাবে ফ্রিল্যান্সিং এর জন্য আবেদন করবেন, তারা প্রথমে এই লিঙ্কটাতে প্রবেশ করতে হবে। এই যে এখানে দেওয়া লিঙ্কটাতে। তো এটাতে কিভাবে প্রবেশ করবেন, তার জন্য ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। এখানে সার্চ বার রয়েছে, এখানে ওই লিঙ্কটাকে টাইপ করে দেবেন। তো আমি টাইপ করে দিচ্ছি, আমার আগেই টাইপ করা ছিল, আমি সরাসরি প্রবেশ করলাম। আপনি একটু কষ্ট করে টাইপ করে নেবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। একটু উপরের দিকে স্ক্রল করবেন। বর্তমান যে সার্কুলার, সেটা হলো এটা 48 জেলার জন্য। তো এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। একটু উপরে দিকে স্ক্রল করবেন, এখানে আপনার আবেদন ফর্ম দেখতে পাবেন। সম্পূর্ণ ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো কোথায় কি দিবেন আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনার নাম দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, যেটাকে আমরা জিমেল বলি। এখানে আপনার ফোন নাম্বার। এখানে আপনার ফুল অ্যাড্রেস। এই ফুল অ্যাড্রেসের বেলায় অবশ্যই প্রথমে গ্রাম, তারপরে পোস্ট অফিস, উপজেলা, তারপরে জেলা, তারপরে হচ্ছে আপনার বিভাগ। এখানে ডিভিশন, যে ডিভিশনের আপনি সেই ডিভিশন সিলেক্ট করবেন। মনে করেন আমার ডিভিশন হচ্ছে সিলেট, আপনার হতে পারে রংপুর, বরিশাল, রাজশাহী, আপনি দিয়ে দিবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট মানে জেলা, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি হবিগঞ্জ। তারপর এখানে হচ্ছে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, মানে আপনার শিক্ষা তত্ত্ব। এখানে অবশ্যই আপনার এই সার্কুলারটিতে আবেদন করতে হলে ইন্টার পাস থাকতে হবে। আপনি যদি ডিপ্লোমা পাস করে থাকেন বা ডিগ্রি পাস করে থাকেন বা অনার্স পাস করে থাকেন, আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি শুধু এইচএসসি দেবো, আমি এইচএসসি পাস করছি। তারপর এখান থেকে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। লাস্ট মানে আপনি বর্তমানে যে পড়াশোনা, যে ইয়ারে করছেন বা যে ক্লাসে করছেন, সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি অনার্স সেকেন্ড ইয়ার আমি পড়াশোনা করি, তো এখানে আমি এটা দিব। আর এখানে কিন্তু এটার সাথে সাথে আপনার জিপিএটা এখানে দিতে হবে। আমি একটু উপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা দেখাই দিই। এখানে কিন্তু তারা জিপিএটাও চাইছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এই যে অ্যান্ড জিপিএ এখানে আপনি দিতে হবে। তারপর এখানে পাসিং ইয়ার। পাসিং ইয়ারটা হলো আপনি এখানে যে পড়াশোনাটা সিলেক্ট করবেন। যদি এইচএসসি সিলেক্ট করেন, তাহলে এইচএসসি যত শোনে আপনি পাস করছেন এইটা এখানে দিবেন। এখানে আপনার বয়স দিবেন, মানে আপনার বয়স 20, 25, 30 যা আপনি এখানে সরাসরি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে কম্পিউটার লিটারেসি, এটা এখানে একটা প্রেস করবেন। এখান থেকে আপনার যদি বেসিক ধারণা থাকে কম্পিউটার সম্পর্কে, তাহলে বেসিক, মিডিয়াম থাকলে মিডিয়াম, এক্সপার্ট থাকলে এক্সপার্ট। আমি মিডিয়াম দেব। তারপরে আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে, এখানে প্রেস করবেন। এখানে অবশ্যই এস দিবেন। এস দিলে আপনার জন্য ভালো হবে, কারণ হচ্ছে তারা বুঝবে যে আপনার যেহেতু কম্পিউটার আছে, আপনার একটু দক্ষতা থাকবে অবশ্যই, তাহলে আপনার চান্সটা এখানে বেড়ে যায়। তো তারপরে নিচের যে অপশনটা, এটা হলো 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনের প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন। এটা অবশ্যই আপনাকে এস দিতে হবে, কারণ আপনি যদি এখানে ক্লাস না করতে পারেন সপ্তাহে 6 দিন, তাহলে আপনার এখানে চান্সটা খুবই কম। তো আমি সাজেস্ট করবো যে আপনি এস সিলেক্ট করবেন। তারপর নিচে একটা অপশন চয়েস ফাইল, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার একটা ফটো দিতে হবে, আর ফটোটার সাইজ হতে হবে 300x320। এইখানে দেখতে পাচ্ছেন উল্লেখ রয়েছে। এখান থেকে আপনি একটা ফটো আগে থেকেই ক্রোম ব্রাউজারে 300x320 পিক্সেল করে তারপর পিকচারটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। আমি এখান থেকে আগে আমার ফর্মটা ফিল আপ করে নিই। তো বন্ধুরা, সবগুলো ধাপ কমপ্লিট করার পর এবার আপনাদের মাঝে ফিরে এলাম। তো এখানে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার আগে অবশ্যই দেখবেন সবগুলো তথ্য আপনার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই বাটনে প্রেস করে দেবেন। তো আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যাপ্লাই সাকসেসফুল, এই যে এখানে। তো অ্যাপ্লাই সাকসেসফুল হওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা, এখানে কিন্তু দ্বিতীয়বার আপনি আবার আবেদন করার চেষ্টা করবেন না, কারণ এখানে আপনাকে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ দিবে না। তো বন্ধুরা, কীভাবে সরকারিভাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য আবেদন করবেন আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।